এক দফা দাবিতে সকাল থেকে দুপুর পর্যন্ত সারা দেশে কর্মবিরতি পালন করছেন নার্স ও মিডওয়াইফরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এ বিষয়ে সবশেষ জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী ফয়সাল। কাজী, আমাদেরকে জানাবেন নার্স এবং মিডওয়াইফদের মূল দাবি আসলে কোন কোন বিষয়গুলো নিয়ে? তাদের একটাই দাবি, তারা চাচ্ছেন যে তাদের যে নার্সিং এবং মিডওয়াইফারি অধিদপ্তর আছে, এই অধিদপ্তরের যে অধিদপ্তর যে পরিচালক অতিরিক্ত মহাপরিচালক সহকারে অন্যান্য যে পরিচালক আছেন তাদেরকে অপসারণ করে এখানে নার্সিং এবং মিডওয়াইফারি যারা উচ্চশিক্ষিত যারা রয়েছেন, যারা গ্রেডিং এ রয়েছেন তাদেরকে যেন দায়িত্ব দেওয়া হয়। অর্থাৎ এই নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক তাদেরকে অপসারণ করতে হবে, যারা ক্যাডার থেকে প্রদান হয়েছেন। এবং তাদের আরো একটি দাবি আছে যে মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট রেজিস্ট্রার পদ থেকেও সকল ক্যাডার কর্মকর্তাদেরকে অপসারণ করতে হবে। এই একটাই তাদের দাবি এবং তারা কিন্তু আজকে দ্বিতীয় দিনের মতো 3 ঘন্টা কর্মবিরতি পালন করছেন। এর আগে তারা গতকাল প্রতীকী কর্মবিরতি পালন করেছিলেন সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত। আগামীকালও তাদের একটি কর্মবিরতি রয়েছে, সেটি 5 ঘন্টা ব্যাপী হবে, সকাল 9টা থেকে 2টা পর্যন্ত। এবং আজকের মধ্যে এবং আগামীকালকের মধ্যে যদি তাদের এই এক দফা দাবি আদায় না হয় তাহলে তারা কিন্তু কমপ্লিট শাটডাউনে যাবেন বলে তাদের যে নেতৃত্ব আছেন আহ্বায়ক যিনি, তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন যে এই আন্দোলন সারা দেশব্যাপী, সারা দেশের নার্সরা কিন্তু এই আন্দোলনে অংশ নেবেন। কাজী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নার্স এবং মিডওয়াইফদের কর্মবিরতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী কাজী ফয়সাল।